ওয়েলকাম টু শুভমস গার্ডেন। আগে আমি দেখিয়েছি জবা গাছের প্রুনিং এবং রিপোর্টিং। সেই জবা গাছগুলি এখন আমার এরকম কচি ডাল বেরিয়ে এসছে, কচি পাতা রয়েছে এবং কুঁড়িতে গাছগুলি ভরে গেছে। কিন্তু এই সময় অনেকের কাছেই কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, বিশেষত কুঁড়ির এই যে অংশটা, এই অংশটা হলুদ হয়ে যাচ্ছে এবং কুঁড়িগুলি ঝরে যাচ্ছে, ফুল ফুটছে না। তারা গাছগুলিকে কিভাবে সুস্থ করবে, এবং আমি আজকে যে ভিডিওটি করব এবং যে খাবারগুলি বলবো পুরোটাই জৈব উপায়, কোনো কেমিক্যাল খাবার এখানে ব্যবহার করতে বলবো না। তাই অবশ্যই যারা জৈবভাবে জবা চাষ করতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তবে চলো ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাটি মূলত আয়রনের ঘাটতির কারণে হয়ে থাকে অথবা মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির কারণে হয়ে থাকে। যদি আরেকটি জিনিস বুঝতে হবে, যদি এই অংশটিতে কোনো পোকার আক্রমণ বা পিঁপড়ের আক্রমণ না হয় তবে অবশ্যই বুঝে নিতে হবে যে এটি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে অথবা আয়রনের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তবে আমাদেরকে মাটিতে আয়রনের পরিমাণ বাড়াতে হবে এবং গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে যাতে এই সমস্যা দূর হয় তাড়াতাড়ি। তবে যেহেতু বললাম জৈবভাবে করব, তাই এখানে আমি চিলিয়েট অফ আয়রন ব্যবহার করব না, না হলে বাজারজাত চিলিয়েট অফ আয়রন ব্যবহার করা যেতে পারত। জৈবভাবে কিভাবে ঠিক করব, এরকম দুটি মোর্চা পড়া পেরেক নিতে হবে, যাতে এরকম মোর্চা অলরেডি পড়ে গেছে। এবার এই পেরেকগুলিকে আমি টবের মাটিতে পুঁতে দেব এবং প্রত্যেক দিন জল দেব মাটিতে। সেখান থেকেই এই মোর্চা পড়া পেরেকগুলি থেকে মাটিতে আয়রন মিশে যাবে জল দেওয়ার ফলে, যার ফলে আস্তে আস্তে মাটির আয়রনের ডেফিসিয়েন্সি দূর হবে এবং গাছগুলি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। কিন্তু যাদের গাছে অতিরিক্ত এই সমস্যা দেখা যাচ্ছে তারা কিন্তু অবশ্যই পারলে চিলিয়েট অফ আয়রন একটু ব্যবহার করো। আর যাদের কাছে এই সমস্যা হয়নি তারাও এই প্রসেসটি এখন থেকে ফলো করতে শুরু করো, তাহলে আর আয়রনের ডেফিসিয়েন্সি গাছে হবে না। আর যদি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে হয় তবে ব্যবহার করতে হবে এই পেঁয়াজের খোসা ভেজানো তরল জৈব সার। পেঁয়াজের খোসাকে 7 থেকে 8 দিন ভিজিয়ে রাখতে হবে 1 লিটার জলে। 7 থেকে 8 দিন পর দেখা যাবে জলের রং এরকম লাল হয়ে গেছে। সেই সময় সেখান থেকে 300 ml জল নিয়ে নিতে হবে এবং প্রত্যেকটি গাছের টবের মাটিতে ওই 300 ml জল প্রত্যেক সপ্তাহে 1 দিন করে দিতে হবে। এই কাজটি অবশ্যই প্রত্যেক সপ্তাহে 1 দিন করে করো, তাহলে কিন্তু গাছের পাতা হলুদও হবে না। এবং এই যে 1 লিটার জল বললাম, এর সাথে অতিরিক্ত কোনো জল মেশানোর প্রয়োজন নেই, ওই 1 লিটার জলেই ভালোভাবে গাছে দিও। আর যদি কুঁড়ি না আসছে তবে সেটা পটাশের ঘাটতির কারণে হয়, তাই পটাশের ঘাটতি মেটানোর জন্য দিতে হবে কলার খোসা ভেজা তরল জৈব সার। এখানে মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ ব্যবহার করা যেত, কিন্তু যেহেতু জৈব উপায়ে করব তাই কোনো রকম এই সার ব্যবহার করব না। এখানে আমি কলার খোসার ভেজানো তরল জৈব সার ব্যবহার করব। কলার খোসাগুলিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর এই টুকরোগুলোকে 1 লিটার জলে ভিজিয়ে দিতে হবে 7 থেকে 8 দিন। সেখান থেকে ঠিক 300 ml জল নিয়ে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে গাছের মাটিতে, টবের মাটিতে দিতে হবে। এই কাজগুলি অবশ্যই করে নাও এবং গাছের রোগ পোকার আক্রমণ থেকে এই গাছগুলোকে দূরে রাখার জন্য কিছু সস্তার ওষুধ নিয়ে পরের ভিডিওটি আসছে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।